এক জাদুঘরে কইল, খুব টুনগুন করে ইলা আসন, জাদুঘরে কইল, আমি জিকাইলাম কইলা তুমি যেন জাদু করো খালি শুনি মানুষের আকুশ করো বাদ্য করো, কিতা লাগে কিতা দি করো? উঠিয়া কইল দুই জিনিস লাগে মেন, চুল আর কাপড়। বুঝাইছেন? কইছে চুল যদি ফাইলাই আর কাপড়ের এক টুকরা ফাইলাই খাম হয়ে গেছে। ও হে বড় জলদি জাদু করতে পারে। এর লাগে কোন জান ফতর দ্বারাও যদি আপনার কাপড় ফোড় মেলিয়া দেওয়া নিতে পারবো না নি একজন, কারণ তার স্বামী গরম জল্লাদ। কারণ এয়া থাকছে ইলা কোনো কোনো জায়গার মধ্যে উগ্র মিজাজি মানুষ থাকেন, তবে বুঝতাম গরর বিবি অকলর লাগি কিছু জায়গাত মানুষে বড় দুর্ব্যবহার করেন। এটার কারণে আমরা বড় লজ্জিত। জায়গায় জায়গায় আমরা কোনো জায়গার মধ্যে আমরা শরম ভাই, আমরার মুসলমানের মানুষ কৌটো গিয়া খালি হারা দিতরাই না। মুসলমানের মহিলা অকল 8 স্বামীর জন্য 8 গিয়া খালি কি খড্ডা কৌটো গিয়া খেস খেলাইতরাম। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আমরা কোনোদিন এইভাবে কৌটো ফাজিল হিসাবে বারবার গিয়ে আমরা কৌটোর মধ্যে উঠার থাকি বিরত থাকতাম। মানুষ জারতে না পারিয়া গিয়ে কৌটো উঠে কত মানুষ এইভাবে গরর বিবিয়কলরে বাবার বাড়ি নিয়ে আটকাইয়া রাখছন, খোঁজ খবর লইত্রা না গরর মধ্যে আন্ডা নাম কইত্রা তো আনে কিতা করতাম আরেকজন লইয়াই, হ্যাঁ আনা তো যাইব, কিন্তু এই মহিলার যে অভিশাপ বদুয়া পড়বে ইকান খবর আসুন, ইকান খবর আসেননি। মানুষ মাত্র ভুল হইব, কারণ মহিলার আল্লাহর যাতে বেকা হাড্ডির তাকে মূল সৃষ্টি করছে। কিছু একটা থেড়ামি আছে মা বই নকলর, এটা বুঝাইয়া শুনাইয়া মহিলা অকলরে রাখিয়া জিন্দগি খাটাইতা। একটু টুকটাক চূড়া কম বেশ হইলে মহিলা অকলরে কনসিডার করতা, কারণ যদি ইলা কনসিডার যদি করেন না ওরে আল্লাহর বন্দেগান মহিলা অকল কিভাবে আপনার বাড়িতে রইয়া খাইয়া জিন্দগি খাটাইবা কেন বুঝতা। এবং এগুলো কি একজন মহিলা। জি ভাই আমি 12 মিনিট রয়েছি ভাই, আমি নামিয়েও ফোন দিয়া রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, এর লাগে কিছু কিছু জায়গাত ওলা আমরার মহিলা হলের জুলুমর নানি কঞ্চায় জুলুমর, এটা দুঃখ লাগে। কিছু মহিলা হল কৌটো গিয়া কেস খালাইতরা, এটা আসা বড় শর্মর ব্যবহার। এটা আমরার মধ্যে ইলা হইতো না। মারাত্মক কোনো ধরনের মহিলা হলের দেবা খালি দোষ নাই, এটা দোষ আমরা কিছু বাড়িন তো থাকে, সারা মহিলা হলের দোষ নাই। কোনো বাড়ির দেখবা শ্বশুরি গরম, কোনো বাড়ির দেওয়ার ননন গরম, কোনো বাড়ির দেওয়ার ননড়ি আরো ডাঢ় না বেটি নাইও রাইয়া ই বাইর বউরে তন্ন করি যা আর কি। এটা হয় না নিলা বেটি আইব হন থেকে দারগা বেটি সর্দার আইয়া ওই এটা হইছে না চলা ইগু খান থেকে আনছে নিগু ইগি আমার গোর ভাঙ্গিলা রাইয়া। ও যদি খালি ফরার বউ যদি গোরের মধ্যে আনার পরে সারায় যদি ইগুরে যদি সব সময় খালি যদি লাগা লাগে করিয়া থাকেন, খঞ্চানি মেয়েটা এই বাড়ির মধ্যে রইব কিলা, জিন্দগিটা খাটাইতো কিলা। এর লাগে মায়া করিয়া আদর করিয়া জীবনে আমরা রাখার চেষ্টা করতাম। ওরে আল্লাহর বন্দেগান, মানুষ ওই সময় বাদ হয় যখন মানুষের দুঃখ দিলায়, দুঃখ দেওয়ার পরে মানুষ জমিনও বাদ হয়। আমরা মূল ব্যাপারও কোনো সময় আমরা যাই না, কই না নাই ফুড়ি গুবালা দেয় ই ফুয়াইগু বালা ফুয়াইগু বাদ হইল কি তার লাগি ইগুরে আমরা বাদ বানাইছি, আমরা বুঝাইতাম নসিহত করতাম তারে সমজ দিতাম। আমরা এগুরে বাদ হইয়া ইগু হবিস হইয়া হে হাসাও হবিস হয়ে গেছে হয়তো আমার বালা হয় না তিয়ার জেঠা বাটা ইতারে দাম দিতা বুঝায়। আমি যদি ব্যবহার বালা করি তার লাগে হে আমার লাগে বালা ব্যবহার করবো না না করব ওলা মেয়েটার যদি মেয়েটার লাগে ব্যবহার আমরা যদি বালা রাখি অবশ্যই মেয়ে ব্যবহার বালা করবো। আর এটা খুব কম মাঝে মধ্যে এক গুঁড়ো মেয়েরা পাওয়া যায় স্বামীর বাড়ি গিয়া শ্বশুরের সাইত্রা না শ্বশুরডে সাইত্রা না, এটা বাদঘাম ঘড্ডা। মেয়ে তোমার বাবার বাড়ি ছাড়িয়া গেছো, মা বাবা ছাড়িয়া যাও অসুবিধা নাই, কিন্তু তোমার মা বাবার লাগি জেলা মায়া, তোমার স্বামীর ওলা মা বাবার লাগি মায়া সমান। তুমি গিয়া কইলে তোমার শ্বশুর শাশুড়ির লাগি দুর্ব্যবহার করা শুরু করলাই, আমার জেলা মা বাবার লাগি জান দেখাত যাই নাইয়ের কয়দিন বাদে যাই না তে আমার স্বামীর মা বাবার লাগি ওলা মায়া থাকবই না থাকবো।
কিছু মেয়েরা এখান বুঝেন না, স্বামীর বাড়ি গিয়া স্বামীর একটু মন্ত্রণা দিয়া চাইবা আলোক হয়ে যাইতা, সেপারেট হয়ে যাইতা। পরে আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে কিছু জায়গাত আমরার মা বোন হল আসন বুঝার চেষ্টা করক। শ্বশুর শাশুড়ির খেদমত করক, মা বাবার সমতুল্য। এরার গরম পানি করিয়া দেখুয়া, অজুর পানি করিয়া দেখুয়া, এরার দোয়া পাইবাই। জীবনে তোমার শ্বশুর শাশুড়ির দোয়া করিয়া যাইবার, সারা জীবন তোমার লাগি প্রশংসা করিয়া যাইবা। স্বামীর যথাসাধ্য খেদমত করার চেষ্টা করতাম। স্বামীও কিন্তু ঘরের বিবিরও খেদমত করতে পারবা, জায়েজ আছে। আপনি কর্তা ইটই লগে আমার নবীজিয়ে করছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাগে বড় সুন্দর বড় বালা তাই নিজে ব্যবহার করছেন। ফি মেহনতি ওয়া আহলিহি, স্বামী হযরতে আল্লাহর রাসূলে কি করছেন, আয়েশা সিদ্দিকার চুলার মধ্যে তাই কি করছেন, আগুন জাল দেওয়া পর্যন্ত সাথ দিছেন। বুধ হইত্রান আগুন জাল দেওয়া পর্যন্ত সাত দিছ, অতটুক পর্যন্ত। আমরার দেশ যদি ইলাকেও যদি সাত দেওয়ার তখন বা দিলেন আর কোনো লাগাবাড়ির মানছে দেখিলেন গিয়া আরো কতটা হইবা নানি বাজার আঠো হইবা। আমরা আসলে নিজে ঠিক নাই। সামনে গড় স্থিরে সাত দিতে পারতা, সাত দিতা এগু তানুরে হক আছে। প্রয়োজনে কোনো সময় বাচ্চাকে বেতালা খানদের এগু কুলো লইতে পারতা, লইতা তার হক আছে, দাবি আছে। কোনো ক্ষেত্রে গিয়ে গড় সাহায্য করতা। এখন হক চাই এতে কইয়ার না হরুতা খান্দলি খালিফতে দিয়া আঠিতা ইলা না, বুঝতে বাড়ির প্রয়োজনে সাথ দিতা। গড়ের বিবিয়ে কাজ এখন আজাইতে পারডা না, ইটা রসুল্লাহ করছেন, আমরা নবীও করছেন, আমরা করতাম। কিন্তু আমরার দেশ মানছে করার যায় না। লাগাবাড়ি বাইয়ে দেখিলে চাষায় দেখিলে একদম বাজারে গিয়ে তুলি দিই, বুঝেছিল ও ডরাইয়া মানছে কিছু করত না। যার জন্য আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে আমি যেন হইলাম আল্লাহ কেউ আসতে আমাদের দেশে কিছু জায়গার মধ্যে দেখবা কোনো বাড়ির সামনে দেখবা রাস্তার দ্বারা খাফড় মেলিয়া কিছু মা বইনকলে দিলাইছন। এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ। বাড়ির দ্বারা রাস্তার দ্বারা খাফড় মেলিয়া দিলাই দিন। মহিলাগুলোর লাগে খাফড় পর্যন্ত পর্দা, খাফড় দিয়ে লুকাইতো অবস্থায় বাড়ির এরিয়ার ভিতরে মা বইনকলে খাফড় রাখতা। কোনো বাড়ির সামনে রাস্তাঘাটে যদি খাফড় যদি মেলিয়া দেয়, এটা দেখিয়া মানুষে বড় নিন্দা করেন, মানুষে বড় ঘৃণা করেন। এই বাড়ির মানুষের পিছনে সমালোচনায় যাইব। নিশ্চয় মেয়েটার আদর্শ বালা নাই, চরিত্র বালা নাই। মেয়েটার কাপড় দেখিয়া কোনো পুরুষে বদগুমান করলে পুরুষও গুনাগার, মহিলা গুনাগার। এর লাগে মা বইনকলর কাপড় লুকাইয়া বাড়ির এরিয়ার ভিতরে দেখুয়া, বাড়ির সামনে রাস্তার সামনে আউরি কুলা মেলা কাপড় দিতা নাম। কাপড় লইয়া যাইব গিয়া কাপড় নিয়ে তাবিজ লেখব, এমন গুণ চালাইব, গুণের কারণে আপনি শেষ। এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করে আমরা জিন্দগির মধ্যে, আল্লাহকে ওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে বাড়িয়ে ঘরের মা বোন যারা আছেন দয়া করিয়া কাপড় রাস্তার দ্বারা মিলিয়ে দিবা না। কাপড়টারে লুকাইয়া রাখতা। ইলা যদি থাকে এটা মানুষে খুব সমালোচনা করেন, মানুষের নিন্দা করেন, মানুষে খারাপ পায়। আমরা কাপড় মা বোন ওগুলোর বাড়ির এরিয়ার ভিতরে থাকতাম। আল্লাহর বান্দেগানের লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মহিলাদের জন্য আওয়াজের মধ্যে পর্দার পর্যন্ত হুকুম আইছে বলে খিলা। ও যেন মাইক সেটিং গইছে, ও মাইকও যদি কোনো একটা মেয়ে যদি গজল গায় কিরাত পড়ে, বয়স হয়েছে 9 বছর 10 বছর 11 বছর, কোনো বাধা নাই। যেই দিন মেয়েটা বালিগ হয়ে যাইব, এই মেয়েটা আর মাইক কুরআন পর্যন্ত তিলাওয়াত নিষেধ। এর লাগি মা বইনকলে কুরআন শরীফ তিলাওয়াত করতে সময় আস্তে আস্তে করতা। মেয়েরা বেশিরভাগ বালিগ কত বছর বয়স বলে 14 থাকি 13 বা 14 থাকি 15 ভিতরে মেয়েরা বালিগ হয়ে যায়। আর পুরুষ বেশিরভাগ 15 থাকি 16 ভিতরে বুলুগিয়তের দরজা পৌঁছে যায়। এর লাগে কোনো মহিলা হল বালিগ হওয়ার আগ পর্যন্ত গজল গাইতে পারবা, মাইকও পড়িতে পারবা। কিন্তু মহিলা হল যেই সময় বালিগ হয়ে যাইবার মাইকও পর্যন্ত উচ্চ সুরে যে কোনো জায়গার মধ্যে তিলাওয়াত পর্যন্ত নিষেধ। আমরা দেশে একটা রেওয়াজ আছে, বিয়া বাড়ির তো গেট ধরা আছে, খুব বেশি ধরা আছে না যায় গেট বানানি জাহিজ আছে, গেটইগু ধরা জাহিজ না। বিয়ার কয়টা জিনিস জাহিজ আছে, গেট বানানি জাহিজ, ওয়েলকাম স্বাগতম কথা আছে না নি, এরপরে কন্যাদান এটা আছে, এটা লাগাকুয়া গেট বানাকুয়া, গেট বানানি আপনার বাড়িতে গেট বানাকুয়া, গেট বানাইতা সুন্দর, গেট বানানি জাইজ আছে।
কিন্তু খবরি বাটা এইটাও যাইজ আছে মুরব্বী সাহেব বলে হইতে পারবা আগে আগে খবরি বাটা আসো না আমরা পাইছি কয়দিন খবরি বাটা এটা জায়জ আছে ইগুও জায়জ মেহমান নওয়াজি ইটাও সুন্নত ইটাও জায়জ কোনো অসুবিধা নাই আর ও যেন রং ডং তামাশা যেটা এখন করছে তার ডং বাড়াইছে খালি স্প্রে মারা মারিয়া দিলা এখানে গেইটও বড়াইয়া বুঝাইছিল আর গেইটও ধরিয়াও যেন ডিমান্ড করেন যান ডিমান্ড ইটা আবার নিষিদ্ধ ইলা এখন জামাই বেটা আইছে বর্ষা জিয়া আইছে আইয়া আনলে এখন আর 100 গাছ গাঁঠে গাঁঠে বুঝাইছিল অন্য 5,000 হন 2,000 হন 1,000 তার বেটার খুশি আহে দিয়া যদি যায় বলে সুন্দর করে সাজাইছত আমরারে মিষ্টি মুখ করাইছত নিয়ম হইছে নতুন বরযাত্রী আওয়ার লাগে লাগে আতর মাখাইতা সুন্নত আতর প্রত্যেক বিয়াবাড়ি মাখাইতা সুন্নত আর মিষ্টি মুখ করাইতা মিঠা জিনিসওয়ালা খাওয়াইতা খাজুর খাওয়ানি এক সুন্নত আর নাইলে কিতা করতা এমনি ওই যেন কন্যা মিষ্টিওয়ালা খাওয়াইতা অটো হইতো আর আতর ব্যবহার হইতো আর ও যেটা ভায়া বাজিল আমরা তো আর মিষ্টি সারারে খাওয়াইনি গেইটো কোন যায় ভিতরে গেলে দিন গেইটো লইয়া বোন মাত্র 2টা এগু বনি যাওয়াইল লাগে আর এগু নয়া দুলাবাইল লাগে দুলাবাইর এগু দেখাই আইনে মুখু আড়াই দিই বুঝাইছে আর বনি যাবাই এগু তাইন ভাই নৌছে সাত্তি দরি আইলে তোরা বাট পাইলে বুঝাইছিল ওলা চলের বর্তমানে দেখি তো আমরা মাঝে মাঝে তো ও 2 মিষ্টি আর কিচ্ছু নাই আর আইয়াল্লে হফই দিন রে বাবা দোয়া আইয়াল্লা দিন না হচ্ছে এটা শান্ত কি বার করে আমি একদিন গিয়া বিয়াত ফই শিখিছিলাম আমরা এক চাচাই শিখাইছিলাম গেইটো গেলে সারা বরযাত্রী আটকাই ফেলাইছ উঠি এখন আসসালামু আলাইকুম ভাই সাহেব আনে আর থানে নশা আইসন কন্যা নিতে আপনাই নাইছেন এখানে এখন আমরা বরযাত্রী আটকি গেছিলেন আসায় তো নশা আইসর কন্যা নিতে তুমি দেন এখানে রেবো সারার এখন আখলাস বেটা বড় শিয়ান বেটাই তো জানে বেটাই উঠিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব রঙ্গে আর ডঙ্গে নশা আইসন কন্যা নিতে আমরা আইসি সঙ্গে সুতা খাটো পথ দেও খালি ও তো শেষ গেছুন গিয়া বড় সুন্দর বেটা উত্তরও দিছে এর লাগে ইটা বেজান ফইও দেন যেটা এটা আল্লাহকে ওয়াস্তে আমরা দয়া করিয়া বিয়া বাড়ির মধ্যে যেন গেইটও যেন উপযুক্ত মহিলা হল যায় ওটা আমরা রেওয়াজ আস্তে আস্তে কিতা করতাম বন্ধ করতাম গেইটও উপযুক্ত মেয়েরা আল্লাহকে ওয়াস্তে যার যারি গার্জেন সচেতন হয়ে গেল তো শেষ না কঞ্চেন যার যারি গার্জেন সচেতন হয়ে গেল শেষ এর লাগিয়া সব গার্জেন টকল আল্লাহকে ওয়াস্তে সচেতন হইতাম উপযুক্ত মেয়েরারে গেইটও দিতাম না এটা এখন বেজান ফটো শটো তুলিয়া ছাড়া হয় ওই না বলছেন ও এর লাগে এটা মেয়েরার গেইটও দেন না জানি এটা ছেলেরা আসুন গিয়া আপনার জামাই বেটার রিসিভ করিয়া আনক কয় গিয়া জামাইরে ইনো গিয়া মিষ্টি মুখ করাইতে পারবা কোনো অসুবিধা নাই মিষ্টি খাওয়াইয়া বা খাজুর উজুর খাওয়াইয়া লইয়া আর গেইটও বিভিন্ন ধরনের ফই যেটা এটা এক জমানাত বার হয়েছে তা আমরার লাগি এটা নিষিদ্ধ আমরা দেশ এটা রসুমাত কিছু চলে কোনো বম বন্ধ মারি দিন বম মারেন না কিছু জায়গা যে কোনো জায়গায় বম মারডা এটাও আমরা লাগে নিষিদ্ধ এটা আমরা মারাত যাইতাম না এটা আমরা উঠাইতাম আমরা বাচ্চাইন্তরা না করতাম এটা যদি মারি মারি এসে রেওয়াজ হয়ে যাব দেশ খালি বম্মারও হইব খালি বম্মারও হইব আল্লাহকেও আসতে এটা আমরা আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে আমরা উঠাইতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম সবে হোক আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ وآخر دعوانا عن الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم গুলজারশন সবাই কিছু আইয়া ঢুকি যাবা তাই আমি দোয়া করতে করতে কাজ করিয়া আমার একটু তাড়া উড়া আমি যাইতাম আর এক ভাই উড়াতা তার লাগে আমি শেষ করে লাইছি যা আলোচনা করছি রাত কিছু বেশি হয়ে গেছে গিয়ে তোরা গপসপ করছি আল্লাহ এর তার উপরে আল্লাহ আমল করার তো আমি 12 মঞ্জিত মনে হয় ফয়লা ওয়াজ হয়েছি না ই বছরের মাঝে আর আইতাম পারছি না দাওয়াত রাখতাম পারছি না এন মসজিদও পারছি না ও সামাদর মসজিদও পারছি না মাদ্রাসাত দাওয়াত পাইছি না যাই হোক আর এখন সফরিয়ালাত রাখছি কত তারিখ 27 তারিখ মনে হয় ডেট দিছে হয় আমি মাগরিব বাদে থাকুন আর মিনো অতিথি হল দাওয়াত হয়েছে ইনশাল্লাহ যাইবা ফখরুল ইসলাম সাহ বাগার আইবা এমাদুদ্দিন সাহ আইবা আমরা আগামী 28 ফেব্রুয়ারি আমরা বালিয়ার ইসলামিয়া ঈদগাহ কিছু বড় ওয়াজ আপনারা দাওয়াত যাইবা বালিয়ার যে ঈদগাহ দেখান বড় ওয়াজ আপনারা যাইবা যদি পারেন ইনো দরং জেলার থেকে একজন আইত্রা
মুফতি আব্দুল বাসিত আইতরা ঈদগাহ যেহেতু সর্বদলী সব ধরনের জমাতর মানুষ আসন গতিকে আব্দুল বাসিত আইবা, আলী আহমদ সাহেব আসন, এমাউদ্দিন সাহেব আসন, আরও সে একজন আসন, আমি ফাউর লিছি ওটার লাগিয়া। খাস করিয়া আপনারা ফারণ যদি যাইবা রাস্তার দ্বারও আছে, ফরওয়ার্ড জায়গা আছে। আর আমি আসলে মাঝে মধ্যে দাওয়াত রাখতাম পারি না গতিকে আর উফয়লা আইছে ইনো আমি রুটিন বাড়তে বাড়তে আমি ঘরে পড়ে গেছি বুঝেছি। যেন রুটিন বাট যেন সিন্নি বাটন হয় ভাইবা নাইলে নাই, তাহলে আরে গতবার ওলা করে পড়ছি। এখন দাওয়াত দিলাম আলিমকলের, সারা আলিমকলে বালা টাইম নেন গিয়ে আর আমার খালি করে দি ভালাই আর মারতাম পারি না মুনাসিবি বলে ভাই আগে দি ওয়াজ ওয়াজ করবো। এখন সারা দাওয়াত দিল আমার ও টাইম দিলা, ও টাইম দিলা, ও টাইম দিল বুঝেছেন। ও আর মাথাও যায় না দিলাই আর হেসরাই দিয়ে ওয়াজও কিছু জবর আপনার আর গুম আইছে। তবে সারা সিন্নি রেডি করক আর কষ্ট দিন না জানি সিন্নির আপনারা বস্তা লইয়া বুঝাইছেন আর কষ্ট না বা বুঝাইছেন। রাত ফারা হয়ে গেছে কি 11টা বাজার আর যদি সিন্নি থই রুহায় নাই ঠান্ডা হয়ে যাবে বেশি হয় সিন্নি আর আনক আনি আর রেডি করক আর আমি আর দোয়া করে লিব। আর মৌলানা গুলজার হোসেন সাহেব আপনারা যাইবা না কেউ সিন্নি খাইয়া যাইবার গুলজার হোসেন সাহেবের বয়ান রয়েছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও। আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও রে ভাই আল্লাহ। আয় আল্লাহ আপনার বন্ধ হলে তো কষ্ট করিয়া তো রাত বসিয়া রইছেন আল্লাহ। আল্লাহ আপনার বন্ধ হলোর দিলর নেক তামাম আশারে আপনি ফুরা করিয়া দেও। আয় আল্লাহ যুবক ভাই আনতে বড় মেহনত করিয়া মাহফিল আয়োজন করছেন, মুরব্বীরা সহযোগিতা করছেন, বিদেশ থাকি কিছু পয়সা ফাটাইয়া দিছেন আল্লাহ। আল্লাহ তামামর সৎকার বদৌলতে রিজেকর দরওয়াজারে খুলিয়া দেও। খাস করে 12 হুঞ্জি এলাকার তামাম নয়া ফুরানা মুর্দে গান অখলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ জিন্দা অখলর নেক আমল বখশি দেও। সামনে সবে বরাতর রাত আমরারে ইবাদত বন্দেগি করবার তৌফিক দিও। সামনে রমজান মাসের রোজা গুলারে সঠিক নিয়মে আদায় করবার তৌফিক দিও। আল্লাহ বাড়িয়ে করে তামাম পর্দা আনিসিনি মা বই নকলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আব্দুল শহীদ সাবর বাড়ি আপনার বন্দায় মেহমানদারি করছেন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দার বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ খাস করে আপনার কাছে ভিক মাঙ্গিয়ার যারা যুব সমাজ বাইয়ান বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি বিভিন্ন রাজ্যে আছেন ইয়া আল্লাহ। আল্লাহ আর আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও রে ভাই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরার মৌতর সময় খানো ইমানি মত নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম। যার জন্য বিশেষ করিয়া দেখেন মহিলা হলেও তো একবার খান্দন কোন সময় বিবাহের সময় বাবার বাড়ি যখন ছাড়িয়া যান স্বামীর বাড়ি, এই সময় তো মহিলা খান্দে বলে খেনে খান্দে। জন্মস্থান ছাড়িয়া নিজের বাড়িঘর ছাড়িয়া অন্য বাড়ির যার এর কারণে মায়ার কারণে সেই মহিলা বাবার বাড়ি ছাড়িয়া যাইতে সময় খান্দি খান্দি যায়। ভাই মুসলমানের লাগি সন্তান যেই সময় খাওয়ার উপযোগী হয়ে গেল, তার জবানটা পরিষ্কার হয়ে গেল, মাত কথা শিখিলাইল, মা বাবার উপরে দায়িত্ব আছে আপনার সন্তানকে সুন্দর করে মাত কথা আপনি শিখাই দাও। সন্তানে কোনো সময় অশ্লীল ভাষাটা প্রয়োগ করছে তারে আপনি দমক দিতা। সন্তানদের সুন্দর সুন্দর মাত শিখাইতা, তারে কি করতা? প্রথম অবস্থায় আমরা শিক্ষণীয় সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হইল গে সবাই মক্তব। আমরা ওই মসজিদের পড়া হইয়া অবহেলা করি। ইসলাম ধর্মের মধ্যে সবথেকে বড় প্রতিষ্ঠান প্রথম পর্যায়ে যেটা হয় সবাই মক্তবের শিক্ষা প্রতিষ্ঠান, যেটা এটা বহুত গুরুত্বপূর্ণ। এটার মধ্যে খালি যেন ফরজ ওয়াজিব সুন্নত পড়ান এটা সাধারণ নয়, ইলমে ফিকহ ফিকহর মাসলা গুলা বাচ্চান্তর পড়ানি হয়। ও বাচ্চারা পড়ো, সবাই মক্তবের উপরে গুরুত্ব দিতাম। আজকে দেখেন সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন শরীফ ইসলাম ধর্মের মহাগ্রন্থ যে কিতাব, এমন একটা আজিম কিতাব দুনিয়ার জমিনের মধ্যে বাবা দেখেন এমন একটা কিতাব আল্লাহ আপনারে আমারে দান করছেন। নবীর জন্য সেই কিতাবটা পাইলাম। সেই ভারতবর্ষে আছেন বিভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ আছেন, তাদের ধর্মগ্রন্থ হইল গিয়া বলে বাইবেল।
সনাতন ধর্ম আসন গীতা বা মহাভারত রামায়ণ বিভিন্ন ধর্মগ্রন্থ বইগুলা আছে। যে কোনো একজন বাইরে যদি আপনি প্রশ্ন করেন বলে ভাই তোমার ধর্মগ্রন্থটা কি দেখি সামান্য আমারে পড়িয়া শোনাও, আমরা কমেন্ট করি আর না, প্রায় আমার সনাতন ধর্মের ভাই যারা আছেন তাদের জিজ্ঞাসা করিয়া দেখবা তাদের ধর্মগ্রন্থটা কি সবে কিন্তু পড়িয়া শোনানি সম্ভব নয়। একটা পাঠ পড়িয়া শোনানি সম্ভব নয়। খ্রিস্টান ধর্মের তেমনি ভাবে আপনি মিজোরাম যান, মেঘালয় যান, বলে ভাই আপনার ধর্মগ্রন্থ যেটা আছে বাইবেলটা কি দেখি আমারে পড়িয়া শোনাও, এইভাবে দেখবা তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া শোনানি সম্ভব নয়, সবে সম্ভব নয়। কিন্তু ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন আল্লাহর কালাম, প্রত্যেক মুসলমানরা যদি যে কোনো ভাই যদি প্রশ্ন করে, প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানেন, পড়া জানেন। পূর্ণ কোরআন শরীফ যদি পড়া জানেন না, আর না হয় সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন না, না হয়ে যায় ইলা আমরা কোনো মুসলমান আসিনি বলে না আমরা সূরাও জানি না, সূরাও জানেন না, যে এই মুসলমানও না, এই প্রকৃত মুসলমানও না, ওলা রানি সবে কোরআন শরীফ পড়া জানি। আমরা যদিও পূর্ণ কোরআন জানি না, কোরআনের কিছু পাঠ কিছু অধ্যয়ন আমি পাঠ হইয়ার বাংলাতে কিছু সূরা আমরা তিলাওয়াত জানি, জানেন না, না হয়ে যায় সবে জানি, সবে আমরা কোরআন শরীফ তিলাওয়াত জানি। যার জন্য এই কোরআনটি বিভিন্ন সিস্টেমে শিক্ষা দেওয়া হয়, বিভিন্ন সিলেবাস আছে। প্রথম সবাই মক্তবে ইমাম সাহেব বাচ্চাদের বাচ্চান্তরে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব গুলা শিক্ষা দিয়া প্রতিটা বাচ্চা হলের অক্ষর গুলা পরিচয় করাইয়া তারপরে ইমাম সাহেব শুধু কোরআন শরীফটা পড়া শিখান, রিডিং শিখান, শেষ। ওই কোরআন শরীফরে বিশুদ্ধভাবে শিক্ষা অর্জনের জন্য আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেটা ওই থাকছে গিয়া বলে কারিয়ানা মাদ্রাসা বা দারুল খিরাত। এই কোরআন শরীফের অর্থ বুঝার জন্য খারিজিয়া মাদ্রাসা আলিমানার যে আরেকটা স্তর আছে পড়ানি হয়। এই কোরআন শরীফ শুধু হিফজ করার জন্য হাফিজিয়া মাদ্রাসা একজন ছাত্র জীবনে কোরআন দেশে হিফজ করলো, কোরআন তার সিনার মধ্যে রাখলো। আমার জানা মতো ৬০টা সিস্টেমে ৬০টা সিলেবাসে আমাদের সেই ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনকে শিক্ষা দেওয়া হয়। এর জন্য প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানন, প্রত্যেকে জানন কোরআন শরীফ, প্রত্যেকে তিলাওয়াত জানন। ইলা কোনো আমার জানা মতো মুসলমান নাই যে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না। এর লাগে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। কঠিন ভাষা আরবি ভাষা কোরআন, এই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি দয়া করে আমরা আগ্রহী হইতাম। বাবা কোরআন তিলাওয়াত যদি আপনি বেশি বিশেষ করিয়া করেন, কোরআন শরীফ আপনি তিলাওয়াত অর্থ না বুঝিও যদি করেন, আপনার আমল নামায় সওয়াব লেখা হয়। একজনে কোরআন শরীফ তিলাওয়াত করে এর নিকটে বসিয়া শুনছেন, আপনার আমল নামায় সওয়াব দান করাইব। যে তিলাওয়াত করছেন যতটুক সওয়াব, আপনার আমল নামায় ততটুক সওয়াব দান দেওয়া হইব, আপনি খালি যদি মনোযোগ দিয়া শুনেন। দুঃখ লাগে প্রায় বাড়িন তো কোরআন আল কারিম খতম করানি হয়, আমরা বিভিন্ন গল্পের মাধ্যমে সময় রেখাটাই। মেসা বকলে কোরআন শরীফ তিলাওয়াত করেন, নিকটে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনি না। আল্লাহর রাসূল ফরমায় তুমি দেন কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় নিকটে যাইও, যদি কেউ তখন না মনের মধ্যে রাখিও আল্লাহর ফরিস্তা হলে কোরআন শরীফ তিলাওয়াত শুনুন। কারণ ইনসানের তিলাওয়াত জানে, ফরিস্তা হলে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না। যার কারণে কোরআন শরীফ তিলাওয়াত শুনকা, কোরআন শরীফ তিলাওয়াত করকা। প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, আছেন না? না আছে। কোরআনটা যদি আপনি তিলাওয়াত করেন না একবারে, কোরআনের কোনো ক্ষতি হইতো না। কোরআন যদি আপনি সিডি হলাইন, কোরআনের কোনো ক্ষতি হইতো না। কোরআনটা যদি কেউ ফাওয়ার তলে যদি ফালাই দে যে কোনো ধর্মর মানুষে, তাহলে আমার আল্লাহর কোরআনের কোনো ক্ষতি হইতো না। আমরার কোরআন শরীফ যে এইভাবে অপমাননা করবা, কোরআন শরীফরে জ্বালাইবা বা অপমাননা করবা, কোরআনটা অসম্মানীয় কাজ করবা, জানিয়া রাখবা তান জীবন বরবাদ হইব, অন্ধকার হইব। আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর যাতে সেই কোরআনটা দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম আমি আল্লাহ। কোরআনের হেফাজত আমি আল্লাহ করছি, কেউ যদি কোরআনটা হেফাজত করো না আমি আল্লাহ করি লাইছি।
হাসাও তো আল্লাহ হেফাজত করছেন কিনা কোরআনে হাফিজ হল আসুন না কোন চায় সবার সিনার মধ্যে কোরআন আসেন না না আজকে যদি কোনোদিন কোনো বাদশাহ অর্ডার করেন কোরআন যদি সব একত্রিত করিয়া যদি জ্বালাইলেন কোরআন মৃত্যু নাই লক্ষ লক্ষ হুফাজ হল আসুন সিনার মধ্যে কোরআন আছে দেখুন আমি একটা উদাহরণস্বরূপ একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনজন হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন আল্লাহর মায়ার আল্লাহর মানে নবী আসলা এর নবীর নাম আসলো হযরতে আজিজ আজিজ নবী আসলা তান বয়স 40 বছর বয়স তান ইন্তেকাল হয়ে গেছে গড়ে একজন মহিলা রাখিয়া গেছলা 20 বছর বয়সর মধ্যখানো বয়স মাঝখানো তান কবরের হালত গেছে গিয়ে 100 বছর কত বছর 100 বছর গেছে গিয়া মাঝখানো হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামর বয়স গেল গিয়া এখন 100 বছর গেছে গিয়া তান আচ্ছা যাই হোক এর জন্য বিশেষ করিয়া তান বয়স আসলো কত বছর 100 বছর 40 বছর তান ইন্তেকাল হয়ে গেছে গিয়া 40 বছর ইন্তেকাল হওয়ার পরে তান মাঝখানে 100 বছর হয় চালা গেছে গিয়া কত বছর 100 বছর কবরের হালত কবর তাকি উঠিলা 100 বছর পরে আবার আল্লাহ তানরে জিন্দা করিয়া দিলাইছে সুবহানাল্লাহ আল্লাহ এমন এক জাত যে যাতে আবার জিন্দা করিয়া দিতে পারো মরারে জিন্দা করতে পারো হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তানরে আল্লাহ পাক রব্বুল আলামিনে 100 বছর করে তুলিয়া দিলেন এখন তাইন কইলা ও আল্লাহ আমি যাইতাম কিলা বাড়ি চিনি না 100 বছর পরে তো বহুত সময় জীবন সপ্তাহ বদলি যায় আজকে 100 বছর আগে এটা কিতা আসলো রাস্তাঘাট আসলো নি 100 কাম নাই 40 বছর আগে তাদের রাস্তা আসলো না কোন যায় জি না বাড়িঘর অত ভাড়া আসলো না সেও যদি বাড়ি থেকে আনা কইয়া যায় কি বাইরা এন ঘুরিয়া আসার পরে 50 বছর পরে যদি আইন মুম্বাই থাকি বা আসাম থাকি ইয়া চিনবানি সপ্তাহ বলে জি না চিন্তা ও সময় তাই কি করলাম আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তানরে একটা গাদা দিলা গাদা ও গাদার উপরে উঠিয়া সোয়ার হইয়া তান বাড়ি পর্যন্ত আইয়া পৌঁছি গেল গাদা গাদা হইতে সময় আরেকটা ঘটনা নিয়ে একবারে বাড়তি দেখেন আল্লাহর এক বান্দা এমন তাকি রওনা দিছেন তাই মক্কায় যাইতে আল্লাহর গড্ডে তওয়াফ করতাম মক্কায় যাইতে রাস্তার মধ্যে তান গাদাটা বেমার পড়িয়া মারা গেল লগে লগে আল্লাহর বান্দা ওযু করিয়া নামাজ পড়লা 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে সাহায্য চাইলা আল্লাহ ও রব্বুল আলামিন আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আমার গাদাটা মারা গেল আমি কিভাবে আমি মক্কায় গিয়া পৌঁছি আল্লাহর বান্দার দোয়া শেষ হইছে আল্লাহ তানর সাহায্য করছেন গাদাটা কিছু সময়ের ভিতরে আল্লাহ জিন্দা করিয়া দিলাইলা সুবহানাল্লাহ দেখছেন নি বেটার মুসিবত পড়ছে লগে লগে ওযু করিয়া নামাজ পড়িছন এর লাগি কোনো মুসিবত আসলে জলদি ওযু করিয়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া আল্লাহ দেখবা মুসিবতটা দূর করব বেটার গাদা জিততে হই গেল কি বাড়িতে গিয়া পৌঁছিলে গিয়া দেখলা বৃদ্ধ একজন মহিলা সেই মহিলার গিয়া কইলাম ওগো মা তুমি সেই বাড়ির মালিক নি বলে হাম বলে আচ্ছা ঠিক আছে তুমি আমারে চিনছনি বলে চিনার তো কথা নাই বলে আমি তো চৌকে দেখি না বলে আসানি বলে আচ্ছা আমি হইলাম গিয়া বলে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আচ্ছা ঠিক আছে তোমারে আমি সিনিয়র না অতএব দেখিয়ার না 100 বছর হয়ে গেছে গিয়া মারা গেছো তুমি আবার কিভাবে আসলাই ও সময় তাই কইলে আমার আল্লাহ আবার দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন আমি আবার কিছু দিনের দাওয়াত দেওয়ার জন্য বলে আচ্ছা ঠিক আছে বলে রে বাউজার তুমি আমার চক্ষুটা বালা করিয়া দেও যায় তাই কিন্তু মুস্তাজাবুদ দাওয়া হইয়া কিতাবের মধ্যে লেখা তার দোয়া লগে লগে আল্লাহ কবুল করতে রেজাল্ট পাই দিতাম যার কারণে তাই কোন রোগীর মধ্যে শরীরের মধ্যে হাত দিলে রোগ কমে যাইত তখন তাই এই মহিলার চক্ষুর মধ্যে হাত দিছন মহিলার চক্ষুগুলা বালা হয়ে গেছে সুবহানাল্লাহ তাই চোখ দি কুলিয়া তখন হাসাও তো জেলা মশলা ওলা গুড়ি আছে চিল্লা কইলা আমার 2 এখন ভাও চলে না
ফাও খানটা বালা করি দেও চাই তাই দুইখান ফাওত হাত রাখিয়া মুছিয়া দিছন ই মহিলার দুইখান ফাও ভালো হয়ে গেছে গিয়া কইলা তোমারে আমি মানছি বিশ্বাস করছি সবে মানত নাই তুমি যাও মজমুআত যাও বড় জমাতের মধ্যে যাও তখন তাই গেলাম কওমে বনি ইসরাইলের একটা কওমের মধ্যে গিয়া কইলা ও কওমবাসী হল আমি এলাম গিয়া উজাইর আমি 100 বছর কবরের হালত আসলাম আমি ঘুরে আইছি আচ্ছা কওছেন তুমি তান আমার বিশ্বাস করডাইনি বলে হ্যাঁ আপনার আল্লাহর কুদরত আছে ঠিক আছে মানলাম খেনে আসছো বলে আল্লাহ আমার দুনিয়ার জমিনে আবার ফাটাইছন কিছু দিনে ইসলামের খেদমত করতাম দিনের দাওয়াত দিতাম মানুষের বুঝাইতাম আমি আরো কিছু দাওয়াত দেওয়ার লাগিয়া বলে দাওয়াত দিতা তোমার কিতা জানা আছে কতটুক জানা আছে ইলমর তো দরকার বুখত নসর বাদশাহ সারা তৌরাত কিতাব একত্রিত করিয়া জ্বালাই লাইছি সারা কিতাব একত্রিত করিয়া জ্বালাই লাইছে ওই সময় তাই দোয়া করল আল্লাহর দরবার আল্লাহ আমারে আপনি ইলম দান করুন ও রব্বুল আলামিন আমি আপনার কাছে খুঁজিয়ার আমি মানুষের দাওয়াত দিতাম আমার ইলম দান করয় আল্লাহ তান দোয়া কবুল করছেন জিব্রাইল অর্ডার করল জিব্রাইল তুমি জান্নাতে যাও জান্নাতের নহরের পানি লইয়া যাও আর পানি ফুটান্তর মধ্যে ফু দিয়া আমার উজাইর রে খাওয়াইও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি তানর ইলম দান করিয়ার ওই সময় জিব্রাইলে পানি লইয়া গিয়া ফু দিয়া কইরা পানি ফুটান আপনি খাক্কা আল্লাহ আপনার ইলম দিতা তাই যেমনে পানি পড়া খাইছন খাওয়ার লগে লগে আস্তা তওরাত কিতাব তান ভিতরে ঢুকি গেছে গিয়া হোক সুবহানাল্লাহ বুখত নসর বাদশাহ সারা কিতাব জ্বালাইছিল ফারসি মিঠাই তো কোন যায় জি না ফারসেরা এর জন্য বিশেষ করিয়া কোরআন কোনোদিন মিটবে না কোনোদিন মিটত নাই খেয়রের দ্বারা মিটানি সম্ভব নাই যার কারণে আল্লাহর বাণী আল্লাহর কালাম কোরআন শরীফ খান সারায় দয়া করিয়া তিলাওয়াত করার চেষ্টা করেন মা বোন যারা আছেন প্রতিটা সন্তান অকলরে আদেশ করক আপনাদের বাড়ির মধ্যে কোরআন শরীফটা তিলাওয়াত হোক কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা কোরআনের জ্ঞান অর্জন করনেওয়ালা যারা আছেন ওদের রাসূলুল্লাহ বড় সুন্দর একটা সার্টিফিকেট দিলে আল্লাহর রাসূলে ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আল্লাহর রাসূলে ফরমান তোমাদের মধ্যে সবচেয়ে ওগুলো মানুষ বালা মানুষ যারা কোরআন শরীফ তিলাওয়াত শিখছন মানে শিক্ষা লইছন এবং অন্যরে শিক্ষা দিতরা এরা হইলা সবচেয়ে বালা মানুষ নবীজি বড় সুন্দর সার্টিফিকেট দিছেন এরা সব থেকে ভালো মানুষ এর লাগি দুঃখ লাগে প্রায় বাড়ি প্রায় জায়গা কোরআন আছে কিন্তু তিলাওয়াত না ওর নখন যায় বর্তমানে মোবাইল নিয়ে বাইরে ব্যস্ত যুব সমাজ বায়ান মোবাইলটা ভালো জিনিস কিন্তু মোবাইলের প্রতি একটু খেয়াল করেন মোবাইলটা একটু কমাইয়া চালাকা বাইরে আপনার জীবনটা বরবাদ করেন না জানি কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি একটু অগ্রসর হয় কোরআন তিলাওয়াত করলে সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা এর জন্য আল্লাহকে ওয়াস্তে কোরআন শরীফ প্রতিটা ঘরের মধ্যে জারি হোক আপনার বাড়িতে যদি গান বাজনা বাজে যে বাড়ির মধ্যে গান বাজনা বাজিয়া থাকে ফরিস্তা হলি বাড়ির থাকি দূরে সরি যায় আমরা কিছু বাড়িন্দা আছে নানি আমরা কিছু বাড়িন্দা আছে ফটো রাখি দিন ফটো রাখুন নানি বাইর ফটো আলমিরাত তোয়া দেখা যায় গ্লাসও লাগায় বাই কানো বেঙ্গালুর সেও আসন বাপর ফটো মার ফটো দেখবার লঠাইয়া রাখি দিছ আল্লাহর রসুল কইতরা ফরিস্তা যাই নাই তা বাড়িন্ত আমরা অতটা জানার পরে প্রায় বাড়িন্ত ফটো কেউ আসন গুড়ার ফটো রাখি দেন দুরুশ্বরী পড়কা আল্লাহ নবীজি ফরমান লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন ও বাড়িত ফরিস্তা যাই না যে বাড়িত জান্দার বস্তুর ফটো থাকে সে গুড়ার ফটো লঠাইয়া রাখত হবা হাত এখন বার করা কইবা হাসনের হাত না ইমাম হুসাইনের হাত কথা কই নানি ও যেন মুঠা দেখবা গুড়ার ফটো আনিয়া রাখি দিছেন ইলা জান্দার বস্তুর ফটো ঘরের মধ্যে রাখুন না জানি আপনার কোনো প্রয়োজন ফটোর আপনি অ্যালবামও লুকাইয়া ঘর রাখক কোনো বইয়ের সিফাত কোনো অ্যালবাম বানাইয়া তার মধ্যে রাখক লটকাইয়া গড় ফটো রাখুন না জানি প্রায় 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 বাড়িন তো দেখা যাইলা মাঝে মধ্যে চকুত পড়ে মানুষে ফটো রাখি দিন কুকুর প্রয়োজনে কুকুর ওয়ালিতে আপনার বিশেষ কোনো কারণ যদি তাকে দুশ্মনের ডর ভালো
আনলে কুকুর যদি ওলা তাকে ফরিস্তা দেন না। আর জুনাবতওয়ালা যারা আছেন, জুনাবতওয়ালা যখন ওইবা সূর্য উঠার আগ মুহূর্তে, মানে ফজরের নমাজ তো সামনে আছে না নি, এর আগ মুহূর্তে গোসলটা আদায় হয়ে যেত। এই অবস্থায় আপনি যদি দাইম করিলেন, সারা দিন চলেন গুড়ন খাইন, এটা দেখো কোয়া রাসূলুল্লাহ ফরমাইন এরার কাছে ফরিস্তা যাই না। আর দ্বিতীয়ত হইল ইটার তাকি রিজেকর মধ্যে বরকত উঠি যায়। মানুষে যদি বিলকুল এইভাবে জুনাবতওয়ালা যদি জমিনে চলাফেরা করে, রিজেকর মধ্যে বরকত উঠি যায়। খাওয়া দাওয়া করবা, ইটার তাকি রুজির মধ্যে হোক কোয়া, খাওয়ার বেলায় হোক কোয়া, রিজেক একটা বরকত আছে, বরকতটা উঠি যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া আমরা বাড়িন তো কিছু কিছু জায়গাত শরম লাগে শুনবা উচ্চ সুর দিয়া খালি ডেক সেট বাজানি চলে। এখন তো ইটা সেট না হইলে মোবাইল দিত এগুত লাগাই দিন না, অত বড় এগুত অত বাজাইতরা। ইটা আমরা প্রায় বাড়িন তো ওলা মাঝে মধ্যে দেখা যায়। শরম নাই, হায়া থাকা দরকার আমরার। ওয়াল হায়া উশুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া, শরম হইল গিয়া ঈমানের একটি অঙ্গ, ঈমানের একটি শাখ। এর লাগি যুবক ভাইয়া এটা শরম আপনার আমার মধ্যে থাকতো। মোবাইল চালাইতরাই চালাও, কন্ট্রোলে চালাও, বাবার সামনে মোবাইল চালানি চালাইতরা সুর দিয়া, এটাও আপনার শরম থাকতো, আপনার মধ্যে আদব রাখতাম। মসজিদের ইমাম সাহেব দেখছেন মোবাইলটার একটু লুকাইলেন, তার সামনে প্রকাশ্য বাজাই না জানি। গ্রামের মুরব্বী দেখছেন মুরব্বীর সামনে মোবাইলটা বাজাই না জানি। এটা শরম আপনার কাছে থাকতো, এই আদবটা আপনার আমার মধ্যে থাকতো। তখন ও মেসাবে প্রশংসা করবা, ও মুরব্বী প্রশংসা করবা, বলে না রে অমুকর ছেলেটার ব্যবহার বালা, আদবটা বড়, আদব আখলাক বড় বালা। আমরার সামনে দেখছি মোবাইল বাজায় না, উচ্চ সুরে গান বাজায় না, এর কারণে আপনার প্রশংসা পিছনে আরম্ভ হয়ে যাইব গিয়া, সমালোচনা আসতো না। বুঝাইছেন নি? এর কারণে সমালোচনা একটা, আলোচনা একটা। আলোচনা বালা, সমালোচনা হইল কি খারাপ। আমরা কিছু মানুষ জানেন না, কইবা হুজুর আপনার যে সমালোচনা চলে, বুঝাইছেন? হইতে আসলে আলোচনা, হইতে সমালোচনা, বুঝাইছেন? এটা কিছু জিনিস আমরা ওলা বুঝি না, আউরি মাতি ভুল করি দেই। আরো ওলা কিছু জিনিস ভুল করি, আমি দেখ ভুল করি না আমরা মানছে। বলে একদিন ওলা মাটি কাঠিতরা এক জায়গা, তখন একটা মানুষে সাংগীতি মাটি কাটন নানি, বাক্কা আগর কথা কই, 8-10 বছর আগর সাংগীতি মাটি কাটিতরা। আর ও এর মধ্যে একজন উঠিয়া কর, ও বাড়ির মালিক রে কর, ই বেটা আসলে কিছু শিক্ষিত মানুষ, বেটা এক সময় প্রাইভেট স্কুলের মাস্টার আসলা, এখন বাদ দিলাইছেন, সবাই মাস্টার ডাকন। ও কইতরা মাস্টার বেটা আইছেন চাটা লইয়া, আর কিতা মাতর উপরে ও মাটি কাটরে এক বেটা উঠিয়া কর, এই নিলে ইডিয়ট মানুষ, বুঝাইছেন? মাস্টার বেটা করে এই হারামজাদা কিতা কইলে রে, বেটা বুঝছে না তো, গ্রাজুয়েট কই তো হর ইডিয়ট, বুঝাইছে? এগুলো অর্থ বেটা বুঝবাইছে না। তো সমালোচনা প্রায় জায়গাতে আমি আমার নিজের কানে শুনছি, আমার হুজুর আপনার সমালোচনা চলে, ওই ধরনের আলোচনা চলে, সমালোচনা। এটা প্রায় আমরা মাঝে ভুল আছে, এটার অর্থ কিতা বুঝি না, শুনলাম খেয়াল নাই। জেরেক্স হইতে পারেন না কিছু মানুষের, ডেরেস হয়, বুঝাইছে? হয় ডেরেস, হইবা ডেরেস করে লিয়াও, কথা কই দেখবা মাঝে মাঝে ভাইবা। এরপরে ও রাস্তাত খাওয়া যাইব, দেখবা বাই দিয়ে খান জাঠা মারি বয় নানিবা তরিত। এখান তো আমার জানা মতো রুলার হয় নে, এখান ডেকগুলো এখন লুলার বুঝি, বুঝতে পারছি? লুলার আইছে। আরো কিছু ভুল করেন আমরা মানছে, ও যে রাস্তার যেন আইল দে স্পিড কমার লাগে, তো স্পিড ব্রেকার আমার জানা মতো, তো এরা উঠে এখন স্পিড ব্রেকার বুঝে, বুঝাইছেন? প্রায় জিনিস দেখা যায় ভুল। পত্রিকা এক সময় শুনছি আগে পত্রিকা বিক্রি হইতো বাজারও 2 টাকা 3 টাকা 5 টাকা, তখন ফরতিঙ্গা কইতা কিছু মানছে, আমি নিজে শুনছি ফরতিঙ্গা। এর কারণে এরা শব্দ কিছু কিছু শব্দ আছে আমরা কোনো সব ভুল, মানুষ মাত্র ভুল, তবে একটু বুঝতাম, আমরা বুঝতাম না, না বুঝতাম। যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো, আমরা প্রত্যেকে খাস করিয়া কোরআন শরীফ খান তিলাওয়াত করকা। এখান তিলাওয়াত করলে কোনো ক্ষতি নাই, সালি সওয়াব। আর আপনি গান বাজাইবা আপনার ক্ষতি। মোবাইল একটু কন্ট্রোলে চালাই। মোবাইল যেটা আছে বড় বালা, ফেসবুক যেটা আছে এটা বালা আসলো কিছু আমরা দেশের মানছে ফেসবুকটা কি করছেন বলে নোংরা করে লাইছেন। কিছু ভাই আনতে ফেসবুকের মধ্যে নোংরা নোংরা জিনিস ছাড়িয়া দিলাইছেন।
যার কারণে দয়া করি আল্লাহকে ওয়াস্তে কোনদিন আউরি যে কোনো জিনিস বাদ দিতে ছাড়ই না জানি সারা জীবন চলবো আপনার আইডি থাকি চলবো মানতে শুনবা গুনাহ যেটা হইব আপনি কবর থাকি থাকি গুনার অংশীদার হইবা গুনার বাট পাইবা বালা খাম যদি জমিনের মধ্যে করিয়া যদি আপনি যান সারা জীবন কবর তাকিয়া আপনি বরজখর জিন্দেগীত আপনি সওয়াবের অংশীদার হইবা সওয়াব পাইবা ও যেন মসজিদ যদি বানাইয়া যান মসজিদ একটা রাস্তা যদিও বানাইয়া যান মাদ্রাসা যদি বানাইয়া যান খেদমত করিয়া তৈয়া যান তাহলে সে যতদিন ইখান জারি থাকবো সদকায় জারিয়া হিসাবে আপনার আমার সওয়াবের অংশীদার হইম আর খারাপ কোনো জিনিস যদি বার করিয়া জমিনে তৈয়া যায় যতদিন খারাপটা চলিতে থাকবো ততদিন গুনার অংশীদার হইব এর লাগে বাইরে কোনো দিন দয়া করিয়া ফেসবুকের মধ্যে আউরি মহিলাগুলোর ফটো এমনি রেকর্ডিং কিছু ছাড়ি দেন ইটা আল্লাহকে ওয়াস্তে ছাড়ই না জানি শরম লাগে ফেসবুক কোন সময় চালাইতে সময় এত নোংরা কিছু জিনিসগুলা মানুষে ছাড়ি দেন আল্লাহকে ওয়াস্তে দয়া করে ভাইয়ান সচেতন হক্কা মোবাইলটা কন্ট্রোলে চালায় মোবাইলটা চালাক্কা লিমিটেড চালাক্কা মোবাইলে যাতে আপনার ক্ষতি করে না জীবনে আপনার যেন ফায়দা হয় রুজি রোজগার করক্কা খামাই করক্কা মোবাইল চালাক্কা অত দামি মোবাইলের কোনো প্রয়োজন নাই আমি নিজে পাইছি একদিন এক ছেলে আবব মেস্তরি হইতে পারছে না আবো মেস্তরির পর্যায়ে পৌঁছিতে পারছে না যুগালি খরের বেতন পায় মাস শুনছি মাসও মানে মাত্র রোজ পায় 500 টাকা যুগালি করে 43,000 টাকার সেট লই লাইছে দেখলাম কইলাম রবি গো কিতা কয় আপনারা পারতা না আপনারা সিড়ামি করুন বুঝাইছেন আমার কয় আপনারা সিড়া মানুষ বুঝাইছেন আমার মোবাইল থেকে এলাম করছে ওই তো টেম্পার ফাটা নাই লাগাইতার সময় পাই না কই ইটা কিতা আছে এটা বুঝাইছেন ওই দেখো এটা আপনারা পারতেন আমি বললাম কিতা করো যে যুগালি করে যখন যুগালি আবো করে আবো তুন মেস্তর হইতে তুই আবো যুগালি করতে আবো মেকানিক্স হইতে রুজি শিখতে কি দরকার অত টাকার দামি সেট এগু তো এক মরিরর দরকার এক অফিসারের দরকার একজন প্রিন্সিপালের দরকার নেটো বিজনেস করতে এগুলো তার দরকার এগু আমার দরকার কি 43,000 টাকার সেট 3,000 জমা দিছে শুনছি আর 40,000 ইনস্টলমেন্টে লইয়া আইছি বুঝাইছেন হইলা বাপরে কি যা সুবিধা দিছে ই বয়স আবার রুজি শিখলাম না 43,000 টাকার সেট কোনো প্রয়োজন নেই কোন চাই জি না ভাইয়া পয়সা খরচ না জানি আউরি একদিন পয়সা কইয়া খান দিবা ইলা সময় জীবনে পয়সা করে রুজি করতে করো বালা করে করার চেষ্টা করো পয়সা করি উড়াইও না উড়ি পয়সার বদয়া লাগবো একদিন পয়সা ফিস দিব বাইরে খান দিবাই পয়সা পাইতাই নাই বিপদ পড়বাই পয়সা পাইতাই নাই দৌলতে মানুষের ফিস দিয়া থাকে এর লাগি দয়া করিয়া মোবাইল প্রয়োজন 10-12,000 15,000 টাকার সেটে চলি যায় ওটা লইয়া চালাও আর মোবাইলটারে হেফাজত করিও মায়া করিও প্রায় দেখছি মোবাইল অকল চালাইতরা ইটা মোবাইলর দেখা যায় খালুল নাই ইটা খালি হাউরি চলে আষাঢ় খার আর খালি তো মায়ের চলের গুরু হলের রানি গেম চলের গেম 2 বছর পরে হ্যাং হয়ে যায় সেট হায় রে হায় আল্লাহকে ওয়াস্তে ওটা ক্ষমাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করো সৌদি আরব দেখলাম আরবি এক ড্রাইভারে দেখলাম গাড়ি থামাইছে অবসর কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করে প্রায় ছোট ছোট মসজিদ মৌলানা সাহেব গিয়াও দেখি আইসন আল্লাহর বাড়ি গিয়া দেখে আইসন দেখেন ছোট ছোট মসজিদ আছে মসজিদে বিলাল মসজিদে আবু বকর মসজিদে উমর সাহাবীদের নামে অসংখ্য মসজিদ আছে মক্কায় মদিনায় ছোট ছোট মসজিদের মধ্যে মাঝে মধ্যে গিয়া নামাজ পড়লাম ইটা মসজিদের গোল্ডেন কালার তাড়িয়া আছে অসংখ্য তাড়িয়ার মধ্যে কোরআন শরীফ রাখা নামাজের পরে প্রায় আরবি হলে দেখলাম কোরআন শরীফ তিলাওয়াত করে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করডা সূরা মুলক তারা তিলাওয়াত করডা বিভিন্ন সূরাগুলা তারা তিলাওয়াত করডা আমি দেখতেও দেখি অবাক হয়ে গেলাম তারা কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি অত আগ্রহী আল্লাহ তারারে সুখে খাওয়াইতো না আপনারে আমারে সুখে খাওয়াইতা সবে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা